থাকবো না, আমাদের বইয়ের মধ্যে আগামী প্রজন্ম জানবে আমরা যে একটু কাজ করতে চেষ্টা করেছি। শিক্ষাকে নিয়ে যিনি কাজ করেন তিনি হলেন আপনাদের মানে আমরা লাউরে এম এ রশি সাহেবের কাছে হস্তান্তর করছি। জুড়ে একটা করতালি জুড়ে মা বোনেরা আপনারা, আর আমরা হয়তো 10 মিনিট সময় নিব, আপনারা আর একটু ধৈর্য ধরে বসুন। এই যে আন্তর্জাতিক শিশু সাহিত্য উৎসব, এটা ওনারই চিন্তা প্রস্তুত একটা জাতীয় প্রোগ্রাম। এটা প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়। এটা 25শে ডিসেম্বর ঢাকায় অনেক ভারী ভারী লোকের মাধ্যমে এটা উদ্বোধনী প্রোগ্রাম ছিল সারাদিন ব্যাপী। এটা এখানে উনি টেনে নিয়ে এসেছেন। আজকে এটা হওয়ার পরে আগামীকাল এটা যাবে গাজীপুরে, ওই যে বাগের বাজারে উল্টা দিকে বেনু ভাইয়ের সেই বিন্দু বাড়িতে। তো যাই হোক, কবি আসলাম থানিকে উত্তরীয় পড়িয়ে দিয়েছেন। আমাদের আরেক ছানি আছে, শাহ আলম থানি, কবি শাহ আলম থানি, আরেক কবি। এই ছানি নাম এত বেশি বলে ওনার নাম রেখেছেন ছানীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, ক্রেস্ট প্রদান করছেন আলী আকবর, বালিকা বিদ্যালয়ের শিক্ষক আলী আকবর। ক্রেস্ট গ্রহণ করছেন শিশু সাহিত্যিক আসলাম সানি, প্রদান করছেন আলী আকবর। ওই ব্যানারটা যেন উঠে, ওই যেটা ব্যানারটা ফুটছে না। আচ্ছা, মোটামুটি উঠছে তো। ওই যে ঠিক আছে। আলিম ভাই তো আদনে আসে সবাই। হ্যাঁ, ওকে। আর একজন মহিলাকে দিবেন, একজন মহিলা আসেন। আলী ভাই ঠিক আছে, যারা কম্বল বাজেন তারা সরেন, চলে যাবো সভাপতির ভাষণ। আরে সভাপতি হ্যালো আমি একটা কবিতার শেষ দুটো লাইন বলতে চাই। স্বার্থে মগ্ন হয়ে আপনার কষ্ট নেই, এ জগতে চাই না বাঁচতে, এ বিশ্ব অঙ্গলীলায় সত্যের করিয়া ধ্রুব, চলিব নাচতে নাচতে। আমি আমার একটা কবিতা বলি, আমাদের ছোটবেলা বর্তমান। আমাদের ছোটবেলা কোথাও দেখো, আবার কোথায় করিবে খেলা, ঘরে জ্বলছিল চোলা, শরীরে ছিল দোলা, আর এখন পরিবারে চারদিক খোলা। যাহা বলেছি আগে এখন সত্যি নাই লাগে, অন্যকে ঠকাচ্ছি বাগে, সরু ছিল আগে এখনো মোটা লাগে, আবার জ্যোতির্ময় হয়েছে কেউ আপন থেকে। নীতি কথা শুনেছি কানে, এখন কেহ নাই মানে, স্বার্থের গন্ধ তাই নাই মানে, দেখেছিলাম দৃঢ় মনে, অন্যায় করিব না কারো শোনে, এখন আর কিছু নাই মনে। বলেছিল শীতে লাগিব দেশের হিতে, জীবন দেব বলি দেশের মঙ্গল নিতে, এখন পাল্টাচ্ছি নীতিতে, সবকিছু চলে সত্যের বিপরীতে, নিয়োজিত আছি ওরা সৃষ্টিতে। দেখিতেছি বসে বসে দেশের সম্পদ কমিতেছে কার দোষে, আবার খাচ্ছি চুষে চুষে, অঙ্ক করছি কষে কষে, অর্থ আর রাজনীতি চলে মিলেমিশে, বাঘ যেন থাকে আমার দিনও শেষে। কোন কোন অবঘাতে মরে লোক যে বাড়াতে, আমার লক্ষ্য আছে শুধু কম যেন না পড়ে পাতে, বাদ প্রতিবাদ করে তাতে, যদিও ক্ষমতা আছে আমার হাতে, পারি শব্দ মিয়ে দিতে। ধন্যবাদ। আসলাম সানি, উনি হচ্ছে
চেতন বিশ্ব তরুণী বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ছড়ের মতন করতালি দিয়া থাজি বর্রা কারু উচ্চ শ্রবা বাহন আমার হিম্মত হেসা হেকে চলে। আমি বসুদা পক্ষে আগ্নে আদ্রি বারব বন্নি কালানাল, আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরল কলকোলাহল, আমি তরিতে চড়িয়া উড়ে চড়ি জোর তুরি দিয়া দিয়া লম্ফ, আমি তার সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প, আমি ধরি বাসুকির ফনা জাতুটি, আমি স্বর্গীয় দুধ জিব্রাইলের আগুনের পাকা সাপটি, আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি তান দিয়াছি বিশ্ব মায়ের অঞ্চল, আমি অরফিয়াসের বাসুরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বের নিঝুম মম বাসুরির। কেউ শুধু ছায়া বিলাই, এই যেমন আমি এক অনন্ত ছায়া বৃক্ষ। যা শিশু সাহিত্য উৎসবে উপস্থিত সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। এখানে যে কোনো অনুষ্ঠান হলেই প্রিয় ভাই প্রিয় কবি লুৎফর চৌধুরী আমাদেরকে আমন্ত্রণ জানান। আমরা সখীপুর থেকে 3 জন কবি এসেছি। আমার সাথে এসেছেন সাংবাদিক এবং উদীয়মান তরুণ কবি শেখ মোহাম্মদ আল আমিন এবং শাহাদত আজিজ। আমি টুকটাক কবিতা লিখি, কিন্তু আবৃত্তি আসলে তেমন পারি না, তারপরেও একটু আবৃত্তি করার চেষ্টা করছি। তোমাকে রেখে যদি কোথাও যাই, ওরো ওরো করে মন, পাই না এক চুল শান্তি, শুধু হয়ে যায় ভুল আর ভুল, উঠতে বসতে ক্লান্তি। তোমার নামে কবিতা না লিখে গান, যদি কিছু লিখতে যাই, হাজার চেষ্টা করেও তোমাকে ছাড়া কিছু লিখতে নাহি পাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক শিশু সাহিত্য উৎসব 2024 এর আয়োজন করেছেন আমাদের লুৎফর চৌধুরী ভাই। আমাদেরকে দাওয়াত করেছেন, আমরা বালুকা থেকে এখানে এসেছি। এখানে আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, সেখানে আমি আসলে কিছুই না। আমাদের মাননীয় কবি সাহিত্যিক আছে। কবিতা লিখি আমি বিচরণ কবিতায়, আজ যেন কবিদের ঠাই নাই ঠাই নাই। আমাদের দেশে কবিদের দাম নাই, কবিরা আজ যেন কালকের বাসি ছাই। কি দারুণ মূল্যবোধ আমাদের নিয়ম নীতি, কষ্টের কথাগুলো অ্যালবামে রাখা স্মৃতি। কেউ আর আসে না বই খাতা কিনতে, সবাই এখন আসে কেবল নেতাদের চিনতে। কেউ আবার আসে দেখি হাত দূরে ঘুরতে, খাবারের দোকানে দেখি শুধু ছুটতে। বইয়ের সাথে সেলফিতে নিজেকে আটকায়, ভাইরাল হতে চায় পাঠকের তালিকায়। মুখ খুলে বলে না কেউ এসো বই পড়ি, বইকে ভালোবেসে জীবনটা গড়ি। বলে না কেউ আর কবিদের মেলা, কবিরা কাঁদে আজ পেয়ে অবহেলা। কিছু মানুষ আসে যদিও বই খাতা কিনতে, স্টল ছেড়ে ছুটে পালায় কবিকে চিনতে। হায় রে বাঙালি ঘাস মাটি চিনে না, সন্তানের মুখে আর মা ডাক মিলে না। 21-এর রক্ত শহীদের ঠিকানা, বাংলার বাঙালি এদেশে মিলে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমরা আমাদের যে প্রোগ্রাম যেভাবে চলমান ছিল, আমরা সানিবার বক্তব্য সহ প্রধান অতিথির বক্তব্যের পরে শুনবো। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে, সামগ্রিক অনুষ্ঠানে 3টা পর্বেরই প্রধান অতিথি কবি লায়ন এম এ রশিদ। তিনি একজন বিখ্যাত কবি, জাতীয় পর্যায়ের জাতীয় মানের কবি। তার 12টার উপরে কবিতার বই রয়েছে, সেগুলো সকল বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে। যাই হোক, তিনি তার বক্তব্য উপস্থাপন করছেন।